السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم: من تمسك سنتي عند فساد أمتي فله أجره 100 شهيدا، أو كما قال عليه الصلاة والسلام. আমি মরে গেলে
কারি শরণে আমি কি আর আসিব ফিরে আমি মরে গেলে কারি শরণে আমি কি আর আসিব ফিরে আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লোবার আশায় বেঁধে রাখে সকলে আচলে আপন জনে আজ আমি বিদায় জানালে কালামাই রাখিবে না মনে আজ আমি বিদায় জানালে কালামাই রাখিবে না মনে আমি মরে গেলে কারি শরণে আমি কি আর আসিব ফিরে কথা বলেন ঠিক না ঠিক না ঐতিহ্যবাহী কুড়িমারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার অত্যন্ত পরিচিত মানুষ আপনারা জানেন দীর্ঘ 7 থেকে 8 বছর অতিবাহিত হয়ে গেছে আপনাদের এই কুড়িপাড়ার মাটিতে আমি দীর্ঘদিন আপনাদের সাথে প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে এবং নিয়ে আমি আপনাদের সাথে চলাফেরা করেছি কিন্তু একটা কথা আমার হৃদয়ের ভিতর থেকে বলতেছি আজকে কুড়িপাড়া আসার পরে আমার অন্তরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে একদিকে যে সোনার চেহারাগুলো আমি দেখেছিলাম যাদের সাথে আমি একটা করে নামাজ পড়েছিলাম আজকে সেই সোনার চেহারা সেই সোনার মানুষগুলা আমাকে দেখলে বুকে জড়িয়ে আমাকে আদর করতো সেই আগের মতো কথা ঠিক না ঠিক অনেক মানুষ হারিয়ে গেছে এমন জায়গায় চলে গেছে যে জায়গা থেকে আর কোনদিন মানুষ ফিরে আসবে না আমার সামনে অনেক বাগান অনেক মুরব্বী আজকে আমি দেখতেছি না যেমন আমি যখন তৎকালীন সময়ে এখানে চাকরিরত অবস্থায় ছিলাম তসিরুদ্দিন দাওয়ান সাহেব উনি এই মসজিদের সভাপতি ছিলেন তাই না আল্লাহর হুকুমে চলে গেছেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস জান্নাতে আলা মাকাম দান করে দেন আমিন আমিন তার সাথে সাথে এই কুড়িপাড়া এলাকার মাঝখান থেকে যতগুলো মুরব্বী যতগুলো কলিজার টুকরা নয় মনি যুবকরা চলে গেছে পর্দার অন্তরালে মা বোনেরা চলে গেছে আমি দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকের কবরে জান্নাতুল ফেরদাউস থেকে একটা রাস্তা কবর পর্যন্ত পৌঁছায় দেয় তার সঙ্গে একটা কথা বলি আনন্দ আত্মহারা হয়ে যেই সোনার যুবকেরা মুখের মধ্যে খুর দিয়ে
গুলো আজকে সেই সোনার চেহারা গুলায় নবীজির সুন্নতে তাদের চেহারা গুলো জলমল আলোকিত হয়ে গেছে। এরকম বহু যুবক আমি দেখেছি আজকে, আমি তাদের সাথে মুখ লাগিয়ে আমার চোখে পানি ধরে রাখতে পারলাম না। আরে গত এই কয়েক বছর আগে তারা তাদের মুখে দাড়ি ছিল না, তাদের মুখে সুন্নতি পোশাক ছিল না, আজকে পাঞ্জাবি পরে টুপি পরে আজকে ঐতিহ্যবাহী কুড়িমারা কেন্দ্রীয় মসজিদের তাফসীর কোরআন মাহফিলে এসে আমার মনটা আনন্দে আত্মহারা হয়ে গেল যে অসংখ্য অগণিত যুবকের মুখে আল্লাহ নবীর সুন্নতের দাড়ি দেখা যায়। আমরা খুশি না বেজার? আসতে পারবে খুশি না বেজার? মোহতারাম হাজিরিন, এই বাজারের যে সকল ব্যবসায়ী ভাইরা আছেন এবং দোকানপাটে বিভিন্ন চা আড্ডাখানায় বিভিন্ন ভাবে আপনারা সময় নষ্ট করতেছেন, আমি আপনাদের একজন পুরাতন সাবেক ইমাম হিসেবে আমার হাত আপনাদের পায়ে রেখে অনুরোধ জানাচ্ছি, এই তাফসীরুল কোরআন মাহফিল কিন্তু আগামীকাল থাকবে না। কথা বল, আগামীকাল কি তাফসীরুল কোরআন মাহফিল থাকবে? কিন্তু আগামীকাল আপনারা নিয়মিত দোকান চালাবেন, ব্যবসা করবেন, চা বেচবেন, খাবেন, কিন্তু আগামীকাল এই জান্নাতের টুকরা বাগান আর থাকবে না। মেহেরবানি করে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, অনুরোধ করতেছি, এই রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান এসে আপনারা অতি বিলম্ব এসে বসে যান। যত আগে বসবেন তত তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করাইতে থাকবেন। জয় বল সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমিও যাব তুমিও যাবে, থাকবে না তো বেশিক্ষণ। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, কার ভরসায় আসরে মন, কিসের করো আশা। এত সাদের বাড়ি একদিন ভাঙবে রে তোর বাসা, এত সাদের বাড়ি একদিন ভাঙবে রে তোর বাসা। হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে বাকি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে জোরে বলেন ঠিক না ঠিক না? হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে বাকি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙের মেলা। জোরে জোরে বলেন ঠিক না ঠিক না? আপনাদেরকে দুটা কথা বলতে চাই 2 মিনিটে। ভাই, এই দুনিয়া আমরা একদিন কেউ ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে আমরা কেউ থাকবো না। কথা ঠিক না ঠিক না? এই হাম সব মুসাফির হায় কবর আখির ঠিকানা, এই হাম সব মুসাফির হায় কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाह अल्लाह
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কুড়িপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে তাফসীরুল কোরআন মাহফিলের বাগান বসাইছেন আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যে আজকে মাগরিবের পর থেকে নিয়ে এই যে মাহফিল শুরু হইল, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম করে বলি, এই মাঠ থেকে আল্লাহর আরশ পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতা রহমতের জন্য আপনাদের জন্য দোয়া করতেছে। চিল্লা বলেন মারহাবা। এই পরিবারের মুসলমান ভালো করে কথাগুলো বুঝলেন। এই দুনিয়াতে আপনি যদি কোরআনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, উলামা কেরামদেরকে ভালোবাসেন, আল্লাহর কসম করে বলে যাই বাজান, আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহ নবী বলেন, তোমরা কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন ফালা আও মুহিব্বান ফালা তাকুন খামসান ফাতালিক। তোমরা এই চারটা জিনিসকে ভালোবাসো, আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে ইজ্জত বাড়ায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। হায় হায়, আর জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এমন তো হতে পারে আমরা মোবাইলে ক্যামেরা ব্যবহার করি কি করি না, আজকে ছবি 20 বছর পরে দেখা যাবে, আছে না? আমার আল্লাহ বলেন, এই ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। একটা আয়াত বলে আমি শেষ করে দিব। আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা নেক কাজ করে, যারা মুহসিন হবে, যারা ইমানদার হবে, আমার রহমত সদা সর্বদা 24 ঘন্টা তার উপরে নাযিল হবে। জোরে বলে আল্লাহু আকবার। মনে অনেক আশা ছিল আপনাদেরকে অন্তত আধা ঘন্টা সময়, 40 মিনিট সময় নিয়ে আপনাদেরকে একটা কথা আমি শোনাবো। এই বিশ্ব জগতে এমন মানুষ আছে, নিহায়ত গরিব ছিল, রিকশাওয়ালা ছিল, যার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু পরিবারের ভিতরে আল্লাহর মহব্বত ছিল, নবীর প্রেম ভালোবাসা ছিল, আল্লাহর প্রতি দরদ ছিল। খোদার কসম, তারা জীবনে এত আমল করে নাই, কিন্তু হাসরের মাঠে দেখবেন তারা সকলের আগে নবীজির সুপারিশ করে জান্নাতে চলে গেছে। অনেক মা বলে আছে, অনেক মা আছে, ইতিহাস আছে। আহা, কি বলবো, কলিজা উদার করে কথা বলতে পারতেছি না, কারণ আমি জানি না আপনাদের মাহফিল হবে। আপনারা জানেন এই মাহফিল চিন্তা করে গেছে। আমি সবাই যদি নাও গেলে আমি 2 মিনিট দিচ্ছি কেন, এই যে বাবার মসজিদের সামনে যে পাঠ দেখতেছেন, এই গোলামের হাতে আমাদের সেক্রেটারি সাহেব মুস্তফা ভাই ছিলেন তখন সেক্রেটারি, তার হাতে তারপর তার নানা ছিল। আমরা সকলেই মিলে একা সকল মানুষের সহযোগিতা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমি আল্লাহর ঘরকে সাজিয়েছি। আপনারা কি এরা অস্বীকার করতে পারবেন? আমার ভাইরা, শুধু তাই নয়, আমি যখন 2014 সালে অথবা 15 সালে এই কুড়িপাড়া বাজারে পা দিয়েছিলাম, ইমামতির দরজায় পা রেখেছিলাম, তখন থেকে আমার টার্গেট ছিল আল্লাহর ঘরকে আমি সুন্দর করবো। সুবহানাল্লাহ বলেন। এবং করেছি। আমার এদেশ ছিল না, চলে গেছি। আমার টার্গেট ছিল এই কুড়িপাড়া ঐতিহ্যবাহী বাজারে একটা কোরআনের মেলা জমবে। আমি তাফসীর কোরআন মাহফিল চালু করি নাই, সবাই বলে চালু করি নাই। সর্বপ্রথমে তাফসীরুল কোরআন আমার মাধ্যমে চালু হয়, অথচ এই গোলাপ কোনো খবরই দেয় না। এটা আমার জন্য দুঃখজনক ব্যাপার। আমি যোগাযোগ আপনাদের সাথে রাখতে পারি নাই। আমি আশা রাখবো আগামীতে যেহেতু এই মাহফিল, এই কোরআনের তাফসীর আমার ওসিলায় চালু হয়েছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, ভবিষ্যতে যতবার মাহফিল হবে অন্তত পুস্টারে নাম না থাকলেও আমি যেন 15 দিন আগে দাওয়াত পাই। কথা কন, আমি যে বক্তা খারাপ তাও কিন্তু না, আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় আমি মাহফিল করি, তাফসীর করি। মুহতারাম হাজিরিন, কলিজা মারা আবেগ ছিল, কথা বলতে পারলাম না, তবে দুটো কথা বলে যাই। কোনদিন আপনারা
আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা বাহিরে কোনো কাজ করবেন না, আল্লাহ এবং রাসূলকে ইত্তেবা করবেন, আল্লাহ অবশ্যই আপনাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। জয় বলেন আল্লাহু আকবার। সর্বশেষে আমি গোলাম আপনাদের কাছে দোয়া চেয়ে ইতি টানছি, আল্লাহ যেন কুড়িপাড়াকে, এই কুড়িপাড়া কেন্দ্রীয় মাদার মসজিদে এই হুজুর আছেন, এই ওসিলায় যেন এবং এলাকার ইমানদারদের ওসিলায় যেন এলাকার যুবক, প্রতিটা যুবকের মুখে মুখে আল্লাহর জন্য সুন্নত নবী সুন্নতের দাড়ি লাগানোর তৌফিক দান করে সকলে বলেন আমিন। এই কুড়িপাড়া মাদার মসজিদ যেন দিনের মার্কাজ হয়, রাজি আছেন? এই কুড়িপাড়া বাজার কেন্দ্র জামে মসজিদ যেন দিনের মার্কাজ হয়, দিনের মার্কাজ, এখান থেকে মানুষ দিন শিখবে, রাজি আছেন আপনারা? ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।